হাজার হাজার মানুষ কান্না করেছিল তার জন্য, যেন আল্লাহ তাকে আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরিয়ে দেয়। তারপরেও সে চলে গেল না ফেরার দেশে। কিভাবে সান্ত্বনা দেবে মায়ের মনকে? মা হয়তোবা নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। মা হয়তোবা ভাববে, আমার ভুলের কারণে আজকে আমি আমার সন্তানকে হারাইলাম। কি হয়েছিল সেই দিন আমরা আজকে এই ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো। 8 ইঞ্চি পাইপে কেমন করে 2 বছরকার শিশু পড়ে গেল। সাজিদের মা সাজিদ বালির পাশের জমি পার হতেছিল। সাজিদের মা ছিল একটু সামনে, সাজিদ ছিল একটু পিছনে। ছোট্ট সাজিদ দেখতে পায়নি সামনে নালা দিয়ে একটি পাইপ ঢাকা আছে। যখনই সাজিদ নালার উপর পা তুলে দিছে, সাজিদ পাইপ দিয়ে নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পর মা মা বলে সাজিদ চিৎকার করে উঠছি। তখন তার মা চলে এসে দেখে আমার সাজিদ পাইপের ভিতরে পড়ে গেছে। তার মা সেখানে চিল্লাচিল্লি করার পর অনেক লোকজন পালা হলো। সেখানে তারা তোলার চেষ্টা করতে গিয়ে ভুলবশত সেই পাইপের ভিতরে মাটি পড়ে যায়। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস কিছুক্ষণ পর ওখানে এসে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের একটা টিম সেখানে কিছু না করতে পেরে একে একে তারা 8টা টিম সেখানে চলে আসে। শিশুটিকে উদ্ধার করার জন্য পাইপের গুড় দিয়ে তারা মাটি খনন করা চালু করে দেয়। খনন করা হয় 45 ফিট গভীর পর্যন্ত। টানা 32 ঘন্টা শিশুটি পাইপের ভিতরে ছিল। পাইপের ভিতরে অক্সিজেন সেট করে দেওয়া হয়েছিল যাতে তার অক্সিজেনের কোনো সমস্যা না হয়। অতদূর তলে কখনো একটা মানুষ অক্সিজেন পাবে না, এই কারণে তার জন্য অক্সিজেন সেট করে দেওয়া হয়েছিল। তারা আদেও জানে না পাইপের ভিতরে শিশুটি কোন অবস্থায় আছে। শিশুটিকে নিয়ে পুরো গ্রামে কান্নার রোল পড়ে গিয়েছিল। রাত দিন কান্না করেছিল আমার ছেলেকে যেন আল্লাহ যেন সুস্থভাবে আমার কাছে আবার ফিরিয়ে দেয়। পুরো গ্রামের মানুষ তার জন্য দোয়া করেছিল। ঠিক 32 ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে মাটির 50 ফিট নিচ থেকে উদ্ধার করে। শিশুটিকে তখন অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। সেখানে অ্যাম্বুলেন্স আগে থেকেই রেডি করে থোয়া ছিল। তৎক্ষণাৎ শিশুটিকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। তখনও তার রিপোর্ট ডাক্তাররা কিছুই দিতে পারেনি। কয়েক ঘন্টা পর ডাক্তাররা বলেন শিশুটি মারা গিয়েছে। সে খবর শোনার পর কান্নাতে ভেঙে পড়ে পুরো গ্রাম। এই মর্মান্তিক ঘটনাটা হয়তোবা ঘটতই না আমরা যদি একটু সচেতন থাকতাম। এই রকম হাজার হাজার তাজা প্রাণ ঝরে যাচ্ছে আমাদের কিছু ভুলের কারণে। সেই পাইপটা যে ভরাট করা থাকতো তাহলে হয়তোবা আমরা সেই ছোট্ট সাজিদকে হারাইতাম না।